মেথের গতিবিদ্যার 9.1 পুরাটা বৃষ্টির মেথ, সাঁতার মেথ আর নৌকার মেথ কভার করে। ওকে, আপেক্ষিক বেগের একটা পোরশন আছে, ওটাও করে ফেলছি। ঠিক আছে, তোমাদের ভেক্টরের গতিবিদ্যা আমি পুরাটা মেথ থেকে পড়াবো। ওরে এই দেখো বৃষ্টি আর নৌকা ভার্সেস স্রোত, এই মেথগুলো করার জন্য তোমাদের কয়েকটা থিওরি মনে রাখা লাগবে। এই তো দেখো x axis বরাবর সরণ, x axis বরাবর বেগের জন্য। ঠিক আছে, আমার x axis বরাবর যে সরণ হবে সেটা শুধুমাত্র x axis বরাবর আমার যে বেগ থাকবে তার জন্য। সেকেন্ড পয়েন্ট সেম কথা, y axis বরাবর সরণ, y axis বরাবর বেগের জন্য। থার্ড লজিক মানে থার্ড থিওরি আর কি, সূত্র মনে রাখার জন্য আর কি, ওটা হচ্ছে সমস্ত বেগ সমবেগ। এটা আমাদের জন্য আনন্দের সংবাদ, গুরুত্বপূর্ণ নেই। s = b তে সমান হয়। ঠিক আছে, সমস্ত বেগ এখানে সমবেগ হিসেবে থাকে। প্রশ্ন করার আগে কি দেখবা টপিকটা কি? সমস্ত বেগ সমবেগ, তাই তো? লাস্ট টপিক, লাস্ট মানে লাস্ট সূত্র হচ্ছে এটা যে সময় বা টাইম, সময় বা টাইম দুই এক্সিস বরাবর সেম। সময় বা টাইম দুই এক্সিস বরাবর সেম, এটার একটা ফানি ব্যাখ্যা হচ্ছে এরকম যে সময়কে আমরা কখনো উপাংশে ভাঙতে পারি না। x এক্সিস বরাবর সময়, y এক্সিস বরাবর সময় মধ্যে কথা নাই, সময়টা কমন থাকে। তো এইজন্য সময়টা দুই এক্সিস বরাবর আবার সেম। এই চারটা পয়েন্টে তোমাদের মাথায় থাকে। নৌকার ছাতা স্রোতের কোনো মেথে সমস্যা হওয়ার কথা না যদি লজিকটা ফলো করতে পারতে। ঠিক আছে, লেখা হয়েছে সবার? এই লেখা হয়েছে নি? এগুলো সব লেখা আছে, কিন্তু তোলা দরকার নেই। প্রথমে আমরা নদী এঁকে ফেলে একটা বাসা দিয়ে শুধু নোট করে নেবেন। ধরো এই হচ্ছে আমাদের একটা নৌকা, নৌকা নৌকা চালাই গুরুজের মাঝে এগুলো খুব ভালো পারে ভাই, নৌকা চালাইতে কিছু বেতন নেই না। স্রোতের বেগ আমরা কি দিয়ে প্রকাশ করবো? p দিয়ে। আর নৌকার বেগ মনে করে q। ওকে, নৌকার বেগ হচ্ছে q আর নদীর প্রস্থ হচ্ছে d। এখন আমরা কি করব দেখো, সাপোজ আমি নদী পার করতে চাই, নদী পার করে ফেলছি মানে কি y axis বরাবর আমার সরণ d পরিমাণ হয়ে গেছে। y axis বরাবর যখনই আমার সরণ d পরিমাণ হয়ে যাবে তার মানে তো আমি নদী পার করে ফেলছি। কথা কি ঠিক আছে? যখনই y axis বরাবর আমার সরণের পরিমাণ হয়ে যাবে d, তখনই আমি নদী পার করে ফেলছি না? শেষ। তাহলে নদী পার করা, এই টপিকটার নাম হচ্ছে নদী পার করা। এটার মানে হচ্ছে y axis অথবা প্রস্থ বরাবর, y axis অথবা প্রস্থ বরাবর। তো জুড়ে বলা আছে সব ভিডিও অংশ ষড়যন্ত্র থাকে। y axis বা প্রস্থ বরাবর সরণ আচ্ছা আমি বাংলা বলতে দিয়েছি। y axis বরাবর প্রস্থ বরাবর সরণের পরিমাণ কত? প্রস্থ উপাংশ না, নদী পার করা মানে কি y axis বরাবর প্রস্থ বরাবর সরণ কি পরিমাণ? d পরিমাণ। d পরিমাণ যখনই y axis বরাবর সরণ তখনই আমি কি নদী পার করে ফেলছি না? আচ্ছা, এখন প্রথম টপিকটা কি ছিল? আমাদের দুইটা থিওরি ছিল না এরকম যে y axis বরাবর আমার যে সরণ সেটা কোন axis বরাবর বেগের জন্য? y axis বরাবর। খেয়াল করো, আমার যদি x axis বরাবর একটা বেগ থাকে সে কি কোনোভাবে আমাকে y axis বরাবর কোনো সাপোর্ট দিবে?
একটা জিনিস আমাকে এদিকে ঠেলতেছে, সে কি কখনোই আমাকে উপরের দিকে ঠেলবে না তো। তাহলে y axis বরাবর আমার যে বেগগুলা সেগুলাই শুধুমাত্র আমাকে y axis বরাবর যেতে সাহায্য করবে। x axis বরাবর যে বেগগুলো আছে সেগুলো আমাকে কখনোই y axis বরাবর কোনো সাপোর্ট দিবে না। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখবো যে y axis বরাবর আমার কি কি বেগ আছে। দেখো স্রোতের y axis বরাবর কি কোনো রূপাংশ আছে? স্রোতের বেগ কি 100% x axis বরাবর না? তো স্রোতের বেগের y axis বরাবর কোনো রূপাংশ নাই। আর লজিক্যালি দেখো, ম্যাথমেটিক্যালি দেখো, স্রোতের বেগের y axis বরাবর রূপাংশ কি? p cos 90 ডিগ্রি। p cos 90 ডিগ্রি কত আসে? 0 আসে। আর এখন দেখি, ধরো স্রোতের কোণ, নৌকার কোণ স্রোতের সাথে আলফা কোণে যাত্রা করছে না, তাইলে আমরা লিখবো এখন, মনে করো আমার বেগটা হচ্ছে ry, মানে y axis বরাবর আমার বেগটা হচ্ছে ry। ry সমান কি? py প্লাস qy। py মানে কি? p cos 90 ডিগ্রি। ঠিক আছে, p cos 90 ডিগ্রি প্লাস q cos কি হবে? 90 মাইনাস আলফা কিভাবে দেখাই? q sin আলফা। এই যে দেখাচ্ছি, এই আমার y axis না? আমরা তো সূত্র পড়ছিলাম, যার উপাংশ তার মান ইনটু যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কোণের cos। তাহলে যার সাথে মানে কি y axis বরাবর, তো এই কোণের মানটা কত? 90 মাইনাস আলফা না? তাইলে cos 90 মাইনাস আলফা, এটা কি হয়? p cos 90 মানে 0, আর এটা হচ্ছে q sin আলফা। তো নদী পার করতে আমার একমাত্র বেগ কিন্তু এটাই, ry, q sin আলফা। ঠিক আছে, নদী পার করতে আমার একমাত্র বেগ হচ্ছে এটা, q sin আলফা। এখন নদীর প্রস্থ কতটুকু? এটা তো হচ্ছে y axis বরাবর আমার বেগ, y axis বরাবর সমান কত? d। আর যেহেতু আমার সমস্ত বেগ সমবেগ, s is equal to v সূত্র, তাহলে কি লিখবো? d is equal to q sin আলফা ইনটু t। ধরে নিলাম t হচ্ছে আমার নদী পার করতে প্রয়োজনীয় সময়। তাহলে এখন t সমান কি লেখা যায়? d ডিভাইডেড বাই q sin আলফা। এটা হচ্ছে সমস্ত নদী নৌকার মেতে নদী পার করার প্রয়োজনীয় সময় সূত্র। এটা সমস্ত ক্ষেত্রে সবগুলো মেতে। হ্যাঁ ভাই বলো। এখানে লিখলাম q cos 90 minus alpha sin লিখলাম তো, লিখছি তো। আসলে সামনে দিকে না, বুঝছো তুমি? আমি তো লিখলাম ভাই মাত্র, এইখানে দেখছেন না। ওকে, সমস্যা নেই, বুঝছো তো? এটা হচ্ছে সমস্ত নদী নৌকার মেতে নৌকার দ্বারা নদী পার করতে প্রয়োজনীয় সময়। এটা সূত্র সব জায়গায়, যে কোনো কেস দিক এটা হচ্ছে সূত্র। তুমি নৌকাকে নিয়ে এদিকে যাও, নৌকাকে নিয়ে তুমি সোজা যাও, নৌকাকে নিয়ে তুমি এদিকে যাও, সবগুলো ক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রয়োজনীয় সময় সূত্র। বাট এই সূত্রে কিছু লিমিটেশন আছে, কিছু ক্ষেত্র আছে যেখানে আমার নদী নৌকা পার করতে পারবে না। সেটা কোন ক্ষেত্রে? যদি আলফা 0 ডিগ্রি হয়ে যায়, যদি আলফা 180 ডিগ্রি হয়ে যায়। আলফা যদি 180 ডিগ্রি হয় মানে কি? আমি প্যারালাল এদিকে চলে যাচ্ছি, আমি যদি নৌকাকেও চালাই দিই x axis বরাবর, তার তো y axis বরাবর কোনো কিছুই থাকলো না। ওকে, আমি 0 ডিগ্রি মানে এইদিকে, সেই ক্ষেত্রে আমার y axis বরাবর কোনো উপাংশ নাই, নদী পার করার কোনো প্রশ্নই ওঠে না। সুদের বেগ তো এটা উপস্থিত থাকতো না, আমাদের কাছে নাই, আমাদের কাছে স্রোত মানে হচ্ছে x axis বরাবর। বলতেছি আলফা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হলে এভাবে লিখবা, জীবনেও নদী পার করবে না। 0 ডিগ্রি নদী পার ইম্পসিবল করবে না। ঠিক আছে, আলফা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হলে জীবনেও নদী পার করতে পারবে না, কোনোদিনই পারবে না। কত দেখো 0 বসাও, নিচে 0 না, মাঝে দেখো কোনোদিনও মানে কি বোঝা যায়? sin 0 ডিগ্রি কত? 0 না? তো সামথিং ডিভাইড বাই 0 মানে কি ইনফিনিটি না? সে সারা জীবন নদীতে থাকবে, পার হতে পারবে না। তো কাবিলা যদি প্রফেশনালি মানে দিল হয় এই হইছে, এগুলি হইছে সবার। এখানে বাকি আছে, কেস বাকি আছে। এখানে সময় মিনিমাম কত লাগতে পারে? সবচেয়ে কম সময় কখন লাগবে? যখন আমার নিচে ম্যাক্সিমাম থাকবে, তাই তো? এক্সট্রা কথা বলবা না। সবচেয়ে সময় কম লাগে তখনই যখন আমার হরটা ম্যাক্সিমাম থাকবে। হর ম্যাক্সিমাম হবে কখন? যখন আলফা 90 ডিগ্রি। তখন লিখবো t মিনিমাম ইজ ইকুয়াল টু d ডিভাইডেড বাই q, কারণ সেই ক্ষেত্রে আমার আলফা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে আমি যদি সোজা যাত্রা করি তাহলে আমি সবচেয়ে কম সময় নদী পার করে ফেলবো। বুঝা গেছে? শেষ, এই কথা শেষ। সর্বনিম্ন সময়, এটা তো সর্বনিম্ন সময়, দূরত্ব পরে ঠিক আসবে। ঠিক আছে, লেখা হয়েছে সবার? t মিনিমাম হচ্ছে এটা,
এই পরের পাতে চলে আসলাম, দেখো এখন লিখবো ঠিক ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো। ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো মানে কি, আমি নৌকার লব্ধি বেগ পাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, আমি যাত্রা করবো যেখান থেকে ঠিক তার বিপরীত বিন্দু দিকে পৌঁছাবো। এখন যেদিকে ইচ্ছা যায় ওটা র্যান্ডম যেগুলো গেছিল, আলফার মান 90 ডিগ্রি থেকে 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি 120 যেগুলো করে হতে পারতো। এখন স্পেসিফিক একটা দিক যাচ্ছে আমরা, এই যে এখানে এই হচ্ছে আমাদের এখান থেকে স্টার্ট হবে নৌকাটা, ঠিক বিপরীত দিকে পৌঁছাবে বি বিন্দুতে। আমি যদি এইখানে পৌঁছাতে চাই, আমি নিশ্চয়ই এদিকে যাত্রা করবো না, আমি পৌঁছাতে চাই এদিকে, তাহলে আমি যাত্রা করবো একটু সরে, এইদিকে সরে যাত্রা শুরু করবো। এটা হচ্ছে আমার কিউ, আর সূত্র আমার আছে পি। এখন এটাকে আমার লব্ধি বেগ না, আমি চাচ্ছি লব্ধি বেগটা যাতে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বা লব্ধি বেগটা যাতে আমার একদম বিপরীত পারে নিয়ে যায়, পয়েন্টে নিয়ে যায় আমাকে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার লব্ধি বেগ। আর তাহলে এখন লব্ধির কোণটা 90 ডিগ্রি, tan 90 সমান কি কিউ sin আলফা, এই কোণটা ধরলাম আমি আলফা, কিউ sin আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তাহলে tan 90 সমান তো 1/0, তাহলে লেখা যায় এখানে p প্লাস কিউ cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যাবে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস p ডিভাইডেড বাই কিউ। লেখা যাবে cos আলফা সমান মাইনাস p বাই কিউ। তাহলে আমার শর্ত হচ্ছে এটাই, cos আলফা যদি মাইনাস p বাই কিউ হয় সেই ক্ষেত্রে আমি ঠিক বিপরীত বিন্দুতে নদীতে পৌঁছাবো, বা বিপরীত বিন্দুতে অপর পারে পৌঁছাবো। ঠিক আছে, তাহলে আমার এই যে শর্তটা এটা আমরা মানবো, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবো। এখানেও লিমিটেশন আছে অবশ্যই, লিমিটেশনটা কোন জায়গায় বলো তো? কিউ 0 না কিউ তো 0 হইলে আমি নৌকা পার করার স্বপ্ন দেখলাম। হ্যাঁ, যদি এটা হয় তাহলে দেখো এখানে আমরা এটা জানি তো, রেঞ্জ অফ cos আলফা সমান কি, রেঞ্জ অফ cos আলফা -1 থেকে শুরু করে +1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমাদের p মাস্ট বি লেস অর ইকুয়াল টু q। এখানে কি কোনো ভুল করছি আমি লিখতে? ভুল করছি, আমার লেস দেন কিউ হবে, লেস অর ইকুয়াল হবে না। ইকুয়াল হইলে কিন্তু লজিক্যালি রেঞ্জের হিসেবে কোনো সমস্যা নেই। আমার যদি p q এর সমান হয় সেক্ষেত্রে কিন্তু p বাই p সমান -1 আসে, রেঞ্জের দিক দিয়ে প্রবলেম নেই। প্রবলেমটা কোন জায়গায়, যখন আমার cos আলফা সমান এই দুটো সমান হয়ে যাবে আসবে -1, আর cos আলফা -1 মানে কি আলফা কত ডিগ্রি, 180 ডিগ্রি। আগের পাতায় পড়ছি না, আলফা 180 ডিগ্রি হলে আমি নদীতে পার করতে পারবো না, ওপর করে পৌঁছানো পরের কথা। ঠিক আছে, তো আমরা এটা দিতে পারবো না, p less than q। ওকে, p less than q, p equal to q হলে কি সমস্যা, আলফা সমান 180 ডিগ্রি হয়ে যায়। এক্ষেত্রে নদী পার করতে পারবো না, এক্ষেত্রে নদীই পার হবে না। নদী পার হবে, বাট ঠিক বিপরীত দিকে পৌঁছাবে। কিউ তোমার ব্যাগ, হ্যাঁ কি বলতেছি, কিউ যদি সমান হয় তাহলে কেমনে পারবো? তুমি তো ওবাই দেবে, তবে সেটাই তো আমাদের লজিক এখানে, আমরা সেই নদীতে পৌঁছাতে চাই। ওইটাই তো বলতেছি। হ্যাঁ আচ্ছা বুঝছি, যা বলছো বুঝছি আমি, আচ্ছা শিখে যাবে। তুমি বুঝতে পারতো না। ভাইও বুঝছি না একদম। আচ্ছা আমি বোঝার চেষ্টা করবো আস্তে আস্তে, আমাকে একটু সময় দাও। আচ্ছা সবাই কি বুঝছো লজিকগুলা? ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য শর্ত হচ্ছে আমার p মাস্ট বি লেস দেন q, আমার স্রোতের বেগ অবশ্যই নৌকার বেগের চেয়ে কম হওয়া লাগবে। এটা কেউ ভুল বুঝবা না যে স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে কম হয়ে গেলে আমি নদী পার করতে পারবো না, নদী পার করতে পারবো, শুধুমাত্র বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো না, ওটা ঠিক আছে। ওকে, ভালো করে মাথায় রাখবা। ওকে, এখানে আরেকটা কথা আছে, ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর ক্ষেত্রে আমার নৌকার লব্ধি একটা কথা, সেটা একটা প্রশ্ন আসে পরীক্ষায়, সেটা একটা শর্টকাট আছে, ভালো শর্টকাটে লিখে দিই। এই যে এখানে লিখবো লব্ধির সূত্র কি, √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq কিটা cos আলফা। cos আলফা সমান কি -p বাই q না,
তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা সমান কি মাইনাস p বাই q q q কাটা যায় তাহলে কি থাকে মাইনাস 2p স্কয়ার p স্কয়ার মাইনাস 2p স্কয়ার মানে মাইনাস p স্কয়ার তাহলে সূত্র কি হবে রুট ওভার q স্কয়ার মাইনাস p স্কয়ার শেষ ঝামেলা শেষ ঠিক বিপরীতে বোঝানোর ক্ষেত্রে লোকাল লব্ধি বের হচ্ছে এটা এই লেখা হয়েছে সবার ও আরেকটা কথা এই ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো এটা আরেকটা নাম হচ্ছে ন্যূনতম দূরত্ব নদী পার করা প্রত্যয় এটাই হচ্ছে ন্যূনতম দূরত্ব নদী পার করা যে ক্ষেত্রে সরণ সবচেয়ে কম কষ্ট এদিকে বোঝাচ্ছে লিখে রাখো অবজেক্ট দিয়ে ন্যূনতম দূরত্বে বহুত বাংলা আমার এটা দিন বাইরে শুরু করছে লিখা হয়েছে শেষ আচ্ছা এই পাতা শেষ আমাদের না ওকে এরপরে হ্যাঁ এটাই তো নতুন ন্যূনতম দূরত্ব এটাই হয় দুইটা সমান্তরাল সরলরেখা মধ্যে ন্যূনতম দূরত্ব কোনটা সরলরেখা লম্ব দূরত্বটা ওকে পরের মাথা চলে গেলাম ভাইরা না 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 বাকি আছে দুটো ওগুলো এত বেশি পড়াবো না জাস্ট যতটুকু পরীক্ষার জন্য লাগে ততটুকু পড়াবো দৈর্ঘ্য বরাবর এই খেয়াল করো দৈর্ঘ্য বরাবর সরণ করবো এখন না পেছাল যাবে না বৃষ্টি নৌকা ভার্সেস স্রোতের প্রথম পাতাতে লিখে রাখছিলাম এটা যে দৈর্ঘ্য বরাবর সরণ কোণ এক্সিস বরাবর বেগের জন্য এক্স এক্সিস বরাবর বেগের জন্য ওকে সো এখন আবার সেই চিত্র আছে ধরো আমার নৌকা যাত্রা করলো এখান থেকে এই যে পি স্রোতের বেগ এই আওয়াজ না প্লিজ কথা বন্ধ স্টপ ইন দ্য নেম অফ ভিডিও চলে নি ওকে দেখো তাহলে আমি নৌকা যাত্রা করলাম সরো ধরো এইদিকে আলফা কোণে কিউ সে নিশ্চয়ই এইদিকে যাবে না একটু বাঁকা করে এইদিকে যাবে সো সে সাপোজ ধরো এইদিকে চলে গেল এখানে এসে পৌঁছালো সে সি বিন্দুতে পৌঁছালো যাত্রা শুরু করছে এ থেকে এখন কোন জায়গা থেকে বলবো আমি অনুভূমিক দূরত্ব এ বিন্দু ঠিক বিপরীত বিন্দু থেকে দূরত্বটা বলবো যাত্রা বিন্দু ঠিক বিপরীত বিন্দু থেকে যতটুকু সে ডানে সরে গেছে অথবা যতটুকু সে বামে সরে গেছে সেই দূরত্বটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য বরাবর সরণ এই পরিমাণটাকে আমি বললাম x এখন x এক্সিস বরাবর সরণ বা দৈর্ঘ্য বরাবর সরণটা x এক্সিস বরাবর বেগের জন্য হবে আবার সেম কথা r x ইজ ইকুয়াল টু কি হবে px প্লাস qx px কি p তো 100% x এক্সিস বরাবর p cos 0 ডিগ্রি p হবে তাহলে p প্লাস q cos কত ডিগ্রি আলফা cos q এর x এক্সিস বরাবর উপাংশ q cos আলফা সূত্র এটা হচ্ছে x এক্সিস বরাবর আমার বেগ ওকে এখন বের করব x এক্সিস বরাবর আমার সরণ সূত্রটা কি যেহেতু সমবেগ এখানেও x is equal to vt তাহলে rx এখান থেকে ভেক্টর হচ্ছে rx t আগে বলছিলাম না সময় 2 x বরাবর সেম এখন কাহিনী বুঝাই কি যখনই তুমি নদী পার করে ফেলছো তখনই কি তোমার x এক্সিস বরাবর যাত্রা বন্ধ না তুমি ঘাটে পৌঁছে গেলে তো ডানে বামে যাবে না তাহলে যখনই তুমি নদী পার করে ফেলছো তখনই তোমার ডানে যাওয়া বা বামে যাওয়া বন্ধ তাহলে নদী পার করতে যে সময় লাগে সেই সময় জুড়েই সে ডান দিকে যেতে থাকে অথবা বাম দিকে যেতে থাকে ওকে এই জন্য সময়টা আমার কম rx * t rx সমান কি আসলো আমার p + q cos আলফা t সমান কি d/q sin আলফা মুখস্থ আছে না d/q sin আলফা এই হচ্ছে তোমাদের সূত্র শেষ
নদী ভার্সেস স্রোত সমস্ত ম্যাথ এই লজিকগুলো দিয়ে করতে পারবা, কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভাইয়া, এ থেকে সিধে যায় নাই, সে এ থেকে সিধেই গেছে, সে যাত্রা করছে এদিকে, লব্ধি বরাবর সে গেছে এদিকে। প্রশ্ন হচ্ছে সে তার মানে বিপরীতে সোজাসুজি শুরু করছে না, তার ইচ্ছা নাই, এই জন্য সে এদিকে শুরু করছে, সে একটা কোণে যাত্রা করছে তো, কত চাইলে সোজাসুজি পারতো, কোনো সমস্যা নেই। মোটামুটি নৌকা পার এবার কতটা প্রবলেম আছে বলে সব করে ফেলেছি এবার আর কথা নাই না না, হে মাত্র হে মাত্র স্যার মাত্র যদি মাইরি এই বৃষ্টি ভার্সেস সরি নৌকা ভার্সেস স্রোত আমাদের শেষ, সবগুলো প্রবলেম এখানেই ঢুকে গেছে। এখন বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর, পাশে কি করবা? এই তার কি তার ভিডিও আইবো না নি প্র্যাকটিস করতে, এটা তো হবে ভাষা। আমি আর প্র্যাকটিস দিলাম না, প্র্যাকটিসের তো হোমওয়ার্ক দিয়ে দিলাম। অসীম কুমার সিংহ অথবা কেতাবুদ্দিনের সিংহরে সাহা বলে সমস্যা, সাহারে সিংহ বলে সমস্যা কি? পরে তো কোনো বিষয় না। ঠিক আছে, এই আমার চেহারা চলে আসছে। আরে ম্যাথ থেকে হোমওয়ার্ক দিছে তোমাদেরকে, ম্যাথ থেকে, ম্যাথের গতিবিদ্যার 9.1 পুরাটা বৃষ্টির ম্যাথ, সাঁতার ম্যাথ আর নৌকার ম্যাথ কভার করে। ওকে, আপেক্ষিক বেগের একটা পোরশন আছে, ওটাও করে ফেলবা। ঠিক আছে, তোমাদের ভেক্টরের গতিবিদ্যা আমি পুরোটা ম্যাথ থেকে পড়াবো। ওরে ঠিক আছে, ভেক্টরের গতিবিদ্যা পুরোটা ম্যাথ থেকে। গীতা পড়ি তোমরা আসতো তো, আসতো হয়ে গেছে। নিউটনের বলবিদ্যা দিয়ে তোমাদের আলাদা করে ম্যাথে নাই কিছু। ওকে, শেষ আমাদের নৌকা খালাস। না না, এরপরে আমরা হালকা ভেক্টর করতেছি।